হ্যালো গাইস, গুড মর্নিং। আর দেখো সকাল সকাল মাছ নিয়ে আমার হাজব্যান্ড হাজির। মানে পাড়াতে এসেছিলো, পাড়ার থেকেই নিল। মানে ছোটো ছেলেটা মাছ ছাড়া তো ভাত খেতে পারে না। ও শুধুই বলবে ভাত খেতে গেলে, মা মাছ নাওনি, মা মাছ নাওনি। আর মাছওয়ালা যদি হাঁকার দেয় পাড়ায় এসে, মাছ নাও আগে, মাছ নাও, মা মাছ নাও, বাবা মাছ নাও, শুধু এরকম করবে। তো তাই ওর জন্য বেশি না হোক, অন্তত যাতে ও খেতে পারে সেরকম অল্প বিস্তর হলেও নেওয়া হচ্ছে মাঝে মধ্যে। আর তো সবার প্রথমে জিজ্ঞেস করবো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আবার আমি চলে এসেছি আমার আরেকটা নতুন ভ্লগ নিয়ে। তো এই যে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটার ভিডিও ক্লিপ করা হয়নি। তো তারপরেই আমি চলে আসলাম, মানে চা খাওয়ার পরে গ্যাস ওভেন মুছতে এসেছি। হায় রে ভগবান! তো সকালবেলা উঠে হাজব্যান্ড তাড়াতাড়ি শুরু করে দিল, চা করো চা করো চা করো, মানে কোনো রকমের কোনো কাজ করতে বিরতি দিল না আর কি। তা ঠিক আছে চলো, চাটাই আগে করে দিলাম। তার জন্য আর মানে গ্যাস মুছাও হয়নি, আর আদার্স অন্য কাজগুলোও হয়নি, পরে হচ্ছে আস্তে আস্তে। তো এই যে তারপরে আমি গ্যাসটা মুছে নেবো, আর বাসনগুলোও তো মেজে নিলাম তার আগে, তোমরা দেখলেই। তো চলো তারপরে রান্নাবান্না স্টার্ট হবে। তো তার আগে আমি করে নেবো কটা গোলা রুটি। মানে আমরাও খাবো, আর সাথে সাথে আমার শাশুড়িও মাঝে মধ্যে ওগুলা রুটি খেতে ভালোবাসে, ওনাকেও মাঝে মধ্যে করে দেওয়া হয় আর কি। আর আজকে আমার ভাসুরও আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে, কেননা কালকে যা গেছে ওর মেয়ের বাড়ির নাতনির মুখে ভাত বলে, তাই তো আমরা যাইনি, সেভাবেও করছে না, সেই জন্য আর যাওয়া হয়নি, বড় ছেলে গেছে। তো তারপরে দেখো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে স্ট্যান্ডটা একটু ঠিক করে দাও, আর ওই ক্লিপটা লাগিয়ে দিতে, যাতে মানে আড়ে আড়ে মোবাইলটা রেখে ভ্লগ ভিডিওর ক্লিপগুলো আর কি নেওয়া যায়। তো সেটাই ও ঠিক করছিল ওদিকে, আর আমি এদিকে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তো ছোটো ছেলে যা দুরন্ত, মানে ওই স্ট্যান্ড ঠিক করতে গিয়ে ওকে কত জ্বালিয়েছে, মানে কি আর বলবো। মানে সারাদিন সবাইকে, আর যেহেতু আজকে বাবা আছে, আজকে তো আর কোনো কথাই নেই, আজকে আমি হাজার বকলেও কোনো কথা শুনবে না, কিছু না। আর এদিকে এই যে আমি আলু পটল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো, মানে গলা রুটি খাওয়ার জন্য। এটা দিয়ে আমার শাশুড়ি একটু খেতে পছন্দ করে, আমরা হলে শুধুই খেয়ে নিতাম, কোনো অসুবিধা নেই। তো শাশুড়ির জন্য ওই আলু পটল পেঁয়াজ দিয়ে, যেহেতু ভাজাই হচ্ছে, আমরা একটু বেশি করেই ভেজে নিলাম, আমরাও খেয়ে নেবো। তাই যে সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শাশুড়িকেও দিয়ে আসা হয়ে গেছে, মানে একবারে শাশুড়ি আর ভাসুরেরটা একবারে দিয়ে আসা হয়ে গেছে। তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তো নেওয়ার পরে এই যে মাছগুলো কুটে নেবো, অনেকটা টাইম নেওয়া হয়েছে, ওইভাবে পড়ে আছে, জানি না নষ্ট হয়ে গেল কি না। ফ্রিজে রাখলেও রাখতে পারতাম একটুখানির জন্য। আমার বাড়িতে যে ফ্রিজ আছে, সব থেকে হাসির কথা, মানে সবাই হাসবে আর কি দেখে, মানে ফ্রিজটা পুরো খালিই পড়ে থাকে। মানে আমি ওকে বারবার মানা করেছিলাম হাজব্যান্ডকে, যে তুমি ওসব জিনিস কিনো না, একেতে কারেন্টের বিল খরচ হবে, তারপরে বেকার ওইসব জিনিস কিনে ঘরে পড়ে থাকা ফালতু, মানে কোনো প্রয়োজনই পড়ে না। কখনও দরকার বিশেষত একটু পড়লো কি না পড়লো এরকম, মানে আমি মনেই করি না আমার বাড়িতে কোনো ফ্রিজ আছে, কোনো জিনিস রাখার মনে হলেও রাখা হয় না, এরকম একটা ব্যাপার। তো এই তো ব্যাপার। তো দেখো ওখানে তো স্ট্যান্ড ঠিক করে দিয়েছিল, তো স্ট্যান্ডে রাখার পরেও ছেলে এত দুরন্তপনা করছিল, ধাক্কাধুক্কি মেরে ফেলছিল বলে সে আমাকে হাতে নিয়েই ভিডিও ক্লিপগুলো করতে হয়েছে, বা যেখানে যেমন পেরেছি হেলান দিয়ে ধুয়ে এরমভাবে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, কি আর বলবো। মানে ছোটো ছেলেপিলে যাদের বাড়ি আছে তারাই জানে এসব সমস্যাগুলো। তো তারপরে এই যে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি ফটাফট রান্নাটা সেরে নেবো, কেননা ভাসুর অনেক সময় গ্রামে বেরোয় আর কি, মানে ওনার কাজের উদ্দেশ্য আর কি বেরোবে। তো সেই কারণের জন্যই রান্নাটা তাড়াতাড়ি আজকে সেরে ফেলতে হবে, যেহেতু আমাদের ব্যাপার হলে গোলা রুটি খেয়ে কিছুটা টাইম কাটিয়ে দিতাম, পরে আবার একটু দেরি করে রান্না বসাতাম, কিন্তু সেটা আর হওয়ার না। আর এদিকে ছোটো ছেলে আম খাওয়ার জন্য ভ্যানতাড়া করেছে, তো তার জন্য ওকে আমটা কেটে দিচ্ছি। আমগুলো কিন্তু খুব অসাধারণ ছিল, খুব টেস্টি, খুব ইয়াম্মি, মানে ভীষণই মিষ্টি ছিল আর কি, খুব সুন্দর। মানে এই বছরের এই আমটা আমি ফার্স্ট এত সুন্দর খেলাম। তাছাড়াও খেয়েছি, মানে এই আমটা যে এত সুন্দর ছিল, মানে এত ডাকর, তাও এত মিষ্টি। আমার কিন্তু ওই বেশি গলা পাকা আম ভালো লাগে না, এরকম ডাকর ডাকর আমগুলো। আর এই দেখো মটরে জল ভরছি আমি, মানে এখান থেকে ডাইরেক্ট জলটা আসে, তো আমি রান্নার জন্য জল ভরি, তো ভরছি। ছেলে গিয়ে আবার হাত ভরে দিল ওর মধ্যে, হাত ধুতে চলে গিয়েছিলো আমকে, তো আবার আমাকে ফেলে দিয়ে আবার। তো এদিকে যে গ্যাসে আমি মাছটা ভেজে নেবো, কেননা মাছটা একটু সব ব্যবসায়িকরা তো সব রকম ধাপ্পাবাজি করে, তো পচা পেঁচকো ভালো মন্দ সব কিছুই ঢুকিয়ে দিয়েছে, নাহলে একটা টাটকা ছিল, আর মানে দুটো এরকম একটু গলা গলা টাইপের হয়ে গেছিলো।
আর ওদিকে তো তোমরা দেখলেই যে আঁখাতে ভাতটা বসিয়ে দিয়েছি আমি, আর গ্যাসে মাছটা ভেজে নিয়েছি। তো ভাজার পরে তো ও আবার পরে হচ্ছে শুনলো যে দাদাকে জিজ্ঞেস করলো, বললো যে না থাক আর তাড়াহুড়ো করতে হবে না, আমি বেরিয়ে পড়ছি গ্রামে, এসে খাবো খুনি। তাও গুলারুটি খেয়ে চলে গেল, আমার ফালতু তাড়াহুড়ো করাই বেকার। তো তারপর ঠিক আছে চলো এবার ধীরে সুস্থে কাজ করা যাক। আর এইদিকে জামা কাপড়গুলো আমি তুলে নেবো, কেননা যা রোদ, কদিন তো বর্ষা হলো, তারপরে এই যে আবার সে আগের মতো আবার রোদ শুরু হয়ে গেল। আর এখানে আমার মনু বাবাকে ওষুধটা খাইয়ে দিচ্ছি ওই টনসিলের জন্য। তো তারপরে যে জলটা খাইয়েছি ও আবার ঢকঢক করে খেয়ে যাচ্ছে, ঢকঢক করে খেয়ে যাচ্ছে। তারপরে এখানে চলে এলাম হচ্ছে বিছানার এই ব্যাপারগুলো একটু দেখতে, কেননা আমি মাঝে মধ্যে রোদে দিই আর কি। আর যেহেতু এই কদিন মানে বর্ষা টর্ষা গেল আর কি, এখন তো আরও দিতে হবে। মানে মনে হয় যেন বিছনা বালিশপত্র সব কিছু না কেমন একটা ভস্কা পচা গন্ধ হয়ে যায়, কেমন একটা অদ্ভুত টাইপের হয়ে যায়। তো সেই জন্য টোটালটা তুলে আমি রোদ্দুরে দেবো। আর বেড কভার কেচে নেবো, মশারিটা কেচে নেবো, বালিশের কভারগুলো খুলে নিয়ে কেচে নেবো। আর এই যে এই তোষকটা বারবার এই সামনের দিকে চলে আসে, আমি যতবার মানে ওগুলো তুলে রোদ্দুরে দিই ততবার আমি তোষকটা ওইভাবে ঠেলে ঠেলে ওই দিকে দিই, কিন্তু ততবার মানে যখন ইউজ করে ওরা এই সামনের দিকেই সরে আসে, কেন বলতে পারবো না, এরকমটা হয়। তো তারপরে এই যে মশারিটা আর চাদরে বালিশের কভারগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওখানে উনুন পাড়ে আমার হাজব্যান্ডকে বসিয়ে রেখে এসেছি, বললাম তুমি টুকটুক করে ভাতটা দেখো, জাল দাও, কোনো অসুবিধা নেই, মানে বরঞ্চ ওখানে অনেক বেটার, ঠিক আছে। আর আমি এই টিনের তাতে, আর এই যে হাজব্যান্ডকে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম, এই বিছনা কাঁথাগুলো রোদরে দিচ্ছিলাম যখন, ও এমন ভিডিও করে মানে কি আর বলবো, অদ্ভুত মানুষ একটা, কোনো কাজেই ওকে পাওয়া যায় না। না 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 সরি, ভুল বললাম, ও অনেক কাজই করে দেয় আমার, অনেক সাহায্য লাগে আমার, এটা বলা আমার ভুল হয়েছে। তো আমি দেখলাম যে আখায় আগুন যেহেতু আছে, ভাতটা নেমে গেছে, তো আখাতেই করে নিই, আর গ্যাসে আর কিছু করছি না আজকে। তো এদিকে এই কটা পটল ভেজে নেবো, আর এই আলু পটল আর কচু দিয়ে ওই মাছটা করব। আর আজকে সেরকম সবজিও নয়, আর কিছু করারও নেই। তো এই যে ভাত রেডি হয়ে গেছে আমার, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটা হচ্ছে মাছের তরকারিটা। তো এই যে মশলা দিয়ে কষিয়ে আমি জলটা দিয়ে নেবো। আর ওদিকে তো তোমরা দেখলেই সব বিছানা কাঁথা রোদ্দুরে দিয়েছি, বালিশ টালিশগুলো আমি আর একবার করে উল্টে দেবো। তো যখন আমি ভিডিও ক্লিপগুলো পরে দেখছিলাম, মানে মানে বালিশ টালিশ উল্টে দেওয়ার সময় বা বিছানা কাঁথা রোদ দেওয়ার সময়, মানে আকাশটা এত সুন্দর লাগছিল কি আর বলবো তোমাদেরকে, আর একটু স্লো মোশনে দেখাতে পারলে ভালো হতো। দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, মনু বাবাকে ভাত খাই দিলাম। আর ওই যে ওইদিকে মনু বাবার বাবা আবার বাদাম খাচ্ছেন, বললাম ভাত খেয়ে নাও কটা, বলছে না অন্যদিন কাজে থাকি তো ভাত খাওয়াই হয় না, এটা ওটা দিয়েই চলে যায়, তো সেই অভ্যাসটা ওর আর নেই, ওই জন্য আর খেলো না। তো তারপরে মনু বাবাকে স্নান করিয়ে ঘুমটুম পাড়িয়ে, তো এইদিকে আমরা দুজনে মিলে লেগে পড়লাম খাটের তলা পরিষ্কার করতে। মানে ওখানে কিছু কিছু বাসনের আর কি বস্তা প্যাকিং করে ওর তলায় রাখা আছে, সামান্য কিছু কিছু জিনিস আছে, সেগুলোকেই আর কি বেড টের করে একটু আর ঝাড়টার দিয়ে আবার ওর নিচে রাখা হবে। আমি চেয়েছিলাম না যে ওর নিচে আবার রাখতে, কিন্তু হাজব্যান্ড চায় না, ওগুলো বলছে ওখানেই থাক। চলো ঠিক আছে, তো তার জন্য ওখানেই রাখা হলো। তো ওকে তো খাটের তলটা কোনোরকম পরিষ্কার করিয়ে নিলাম, ও তো শুয়ে টুয়ে শাটপাট হয়ে ওরকম হলে পরে এতক্ষণ মনে হয় আমার নিঃশ্বাসের গণ্ডগোল হয়ে কঠিন অবস্থা হয়ে যেত, আমাকে মনে হয় এতক্ষণ হসপিটালাইজ করতে হতো। মানে ওর তলায় শুয়ে গড়াগড়ি খেয়ে আরামে পরিষ্কার করছে, আর কিছু কিছু ঝুলও হয়ে গেছিলো, সেগুলো বারণ দিয়ে দিয়ে করে নিয়েছিলো। তো তারপরে আমি জিনিসপত্রগুলো হাতে বাই করে দিয়েছিলাম, মোছা ঘষাও করে দিয়েছিলাম, মানে ওগুলোকে আবার ঝেড়ে ঝেড়ে মুছে আবার ভরতে হবে। আর আমি করে নিলাম ওই জানলার ধারের ওই দিকটা, টেবিলের ওই দিকটা টিভি থাকে, সোফার ওই দিকটায়, এই সবগুলো আমি টুকিটাকি সব তো গুছিয়ে পারে না, মানে যেগুলো একটু খতরনাক ধুলো টুলো টাইপের, মানে ওগুলো আমার একটু সহ্য হয় না, ওগুলোই ওকে দিয়ে একটু করিয়ে নেওয়া হয়। মানে অত ধুলোর মধ্যে গেলে আমার আবার কঠিন অবস্থা, যতই নাকে কিছু ঢাকে আর যাই করি না কেন, অসম্ভব ব্যাপার। তো এদিকে যে বাসনের বস্তাগুলো খোলা হচ্ছিলো, আমি একটা চায়ের বাটি বের করব, কেননা যে চায়ের বাটিটা আছে ওটা সে আমার ছোটো ছেলের জন্য রসুন তেল গরম করে রেখেছি, ওর যখন ঠান্ডা লাগে ওইটা বুকে ডলে ডলে দেওয়া হয়, তো তার জন্য ওটা ওইভাবেই আছে। তো আমি বললাম একটা চায়ের বাটি এর মধ্যে আছে অনেকগুলোই, তো আমি বললাম একটা বের করে দাও, চাটা করা হয় অন্য অন্য বাটিতে করে, তো একটা চায়ের বাটি বার করে দাও। তো আরও এটা ওটা জিনিস বার করতে চাইছিলাম, বললো না এত কিছু বার করো না, নোংরা হয়ে যাবে। তোমরা তো দেখলে যে আজ অনেকটাই কাজকাম করলাম। তো করার পরে খাটের তলটা পরিষ্কার করলাম, ঘরের আনাজ কানাজগুলো পরিষ্কার করলাম। তো তারপরে যতটুকু দেখিয়েছি, তারপরে আর ক্যামেরা করার কোনো চান্স পাইনি। ছোটো ছেলে উঠে পড়েছিল, ও মোবাইল দেখছিল। আর
এবং তাছাড়াও ওকে মোবাইলটা না দিলে খুব জ্বালাতন করছিল। তারপরে এই যে ঘরগুলো মোছামুছি করে নিয়ে তারপর মাঝখানে আরও অনেক কাজ করেছি আর কি। তারপরে একবারে কাচাকুচি করে স্নান করে যে উঠে এসেছি। তো তারপরেই ভয়েসটা দিচ্ছি। সব কিছু কমপ্লিট এখন, এখনও খাওয়া দাওয়া হয়নি। বন্ধুরা এখন দুটো খেয়ে নেওয়া যায়, প্রচণ্ড খিদে লেগে গেছে। তারপরে বাকি ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা ভাত টাত খাওয়ার পরে অনেকটা দেরি করে আসা হলো একবারে ঘুমাতে যাওয়ার আগের মুহূর্তে। মানে আমি ভাতটা খেয়ে নিয়ে গেছিলাম হচ্ছে ভাসুরের মেয়ে এসছে, ওর ওই পুচকু আছে একটা, ওই পুচকুটাকে একটু আদর করতে। মানে যখনই এসেছে না, মানে কখন যাব কখন নেবো সময় পাচ্ছিলাম না, দিয়ে সময় করে একটু গেলাম। তো ওকে আদর টাদর করে আসার পরে আর সেভাবে ক্যামেরার সামনে আসা হয়নি। তা ভিডিওটা কমপ্লিট করব কি করে ভাবছিলাম আর কি, যে কমপ্লিটের একটা কোনো ব্যাপার সেরকম কিছু করতে হবে। তার জন্যই শরীরটাও প্রচণ্ড টায়ার্ড, সেই কারণে মানে যা কিছু ছিল তাই টুকিটাকি খাওয়া দাওয়া করে ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছি। দিয়ে তো একেবারে ডাইরেক্ট বিছানায় চলে এসেছি, ঘুমিয়ে পড়বো সকাল সকাল। কারণ দুপুরে প্রচণ্ড ঘুম লাগছিল, তো ঘুমাতে পারিনি আর কি, ওই কাজগুলো করবো বলে। আর জানো তো সকালবেলায় উঠলে না আমার মানে একটু সকাল সকাল উঠলে আমার সারা দিনটা শরীর ম্যাচ করে, মানে একটু ভালো লাগে না। ওই জন্য আমি একটু বেলা করে উঠে, আজকে যেহেতু তাড়াতাড়ি উঠা হয়ে গেছে তো সেই ঘুমের ঘাটতিটা রয়েই গেছে। তো সেই জন্যই সেই ঘাটতি পূরণ করতে হবে, সকাল সকাল ঘুমিয়ে করতে হবে। আর বেশি কিছু বক করবো না তোমাদের সাথে। তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।